আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি ভাত দিয়ে একটি পাকোড়া তৈরি করব। ভীষণ মজা খেতে, আর মাত্র 5 মিনিট লাগে। একদম মুচমুচে পাকোড়া, কাউকে দিলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না এইটা ভাত দিয়ে তৈরি হয়েছে। খেতে ভীষণ মজা, আওয়াজ শুনে বুঝতে পারবেন যে পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। চলুন দেখি কিভাবে বানাচ্ছি। পাকোড়া বানানোর জন্য এখানে আমি 2 কাপ ভাত নিয়েছি, রাতে বেঁচে যাওয়া ভাত। এখন তো রোজার মাস, ভাত খেয়ে কিন্তু ভাত কিছুটা বেঁচেই যায়, তো এই ভাতটাই আমি নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম একটা ডিম। আর ডিম আর ভাত কিন্তু এখানে আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা যতটুকু খান অতটুকু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, যাতে করে পাকোড়াটার সুন্দর একটি কালার চলে আসে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর কি। সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এখানে হাফ চামচের মতো আছে। স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো আমি লবণ নিয়েছি এখানে। সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু ক্রিস্পি হবে পাকোড়াটা। আর আমি ভাজা জিরের গুঁড়ো এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ বেসন। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। পাকোড়াতে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা। এখন আমি ভালো করে হাতের সাহায্যে সব কিছু মেখে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই এটাকে আমি ভালো করে মেখে নিব। যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করেছি, তো পানির আর প্রয়োজন হবে না। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে এটাকে ভালো করে আমি মেখে নেব। সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি। এখন কিছুটা রাইস নিয়ে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিব। আমি রাউন্ড রাউন্ড করেই শেপটা দিব, গোল গোল করে। এই যে হাতের সাহায্যে সুন্দর করে এই যে চেপে চেপে গোল করে নিয়ে আমি এভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। আর এই তো আমি সবগুলো কিন্তু একইভাবে কিন্তু একই সাইজের কিন্তু শেপ দিয়ে নিয়েছি এখানে। এখন ভাজার পালা, সেজন্য বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। অতিরিক্ত তেলটা গরম করতে যাবেন না, কিছুটা গরম হলে এখানে আমি এক এক করে পাকোড়াগুলোকে ছেড়ে দেব ভাজার জন্য। আর কিছুটা গ্যাপ করে করে মিডিয়াম আছে এটাকে আমি ভেজে নিব। সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না, কিছুটা ভাজা হলে তারপরে এটাকে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে এটাকে আমি কিন্তু ভেজে নিব। প্রায় সময় কিন্তু আমাদের রাতে ভাত কিন্তু সবার ঘরে কিন্তু কিছুটা বেঁচে যায়, তো সে ভাতটা দিয়ে যদি আমরা এইভাবে পাকোড়াটা বানিয়ে বাচ্চাদের দেই আর নিজেরা খাই তাহলে কিন্তু ভালো লাগবে। আর টিফিনেও কিন্তু দিতে পারি ইচ্ছে করলে আমরা বাচ্চাদের এটা। আর এই তো আমার কিন্তু সবগুলো পাকোড়া কিন্তু একদম মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে এগুলাকে উঠিয়ে নিব, ভালো করে ঝরিয়ে নিব। আর বাকি পাকোড়াগুলোও কিন্তু আমি একইভাবে দিয়ে নিচ্ছি। আর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি যাতে করে পুড়ে না যায়, যেহেতু তেলটা কিন্তু প্রচুর গরম, তো সেজন্য আমি চুলাটা অফ করে তারপরে পাকোড়াগুলো দিয়েছি। আর একইভাবে সমস্ত পাকোড়াগুলো ভেজে নিয়েছি। তো আজকে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।